আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? রমজানের এই পর্যায়ে ভাত খেতে ভালো লাগে না, মুখে অরুচি চলে এসেছে, এজন্য লাগবে ভিন্ন স্বাদের তরকারি। করলার তিতা ভাব দূর করার পদ্ধতি সহ ভিন্নভাবে রান্না করতে হবে। এই মাছ, করলা, আলু এবং ভিন্ন স্বাদ এনে দিবে, মুখের অরুচি দূর হয়ে যাবে এবং ভাত খেতে পারবেন পেট ভরে। আশা করি রেসিপিটা সবার অনেক বেশি ভালো লাগবে। সবার প্রথমে করলা আমি কেটে নিয়েছি, করলার বিচিগুলো ফেলে দিয়েছি, যেগুলো শক্ত বিচি, আর কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখলেন। তো এগুলো আমি একবার ধুয়ে নিয়েছি, করলাটা একবার ধুয়ে নিয়েছি যাতে ভিজা ভাব থাকে এজন্য। আর 1 টেবিল চামচ লবণ আমি মাখিয়ে নিচ্ছি। করলা যেহেতু এইমাত্র একবার ধুয়ে নিয়েছি, ভিজা ভাব আছে, এজন্য লবণটা মাখিয়ে নিলে খুব দ্রুতই কিন্তু করলার সাথে মিক্স হয়ে যাবে। দেখুন লবণটা কিন্তু গলে গিয়েছে, এভাবে আমি রেখে দিচ্ছি। এখানে আমি শিং মাছ নিয়েছি, তো শিং মাছের মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি দিলাম, আর আলু কিছু এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি, লবণ আর হলুদ গুঁড়ি দিয়েছি। এখানে আলুর মধ্যে মরিচের গুঁড়ি দেইনি। তো আলুটাও মাখিয়ে নিচ্ছি আর শিং মাছটাও আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা শিং মাছের পরিবর্তে অন্য মাছও দিতে পারবেন। তো দেখুন মাখানো হয়ে গিয়েছে। এখন আমি শিং মাছটা তেলে ভাজি করব। তেলটা প্রথমে গরম করে নিচ্ছি, এরপর শিং মাছটা দিয়ে দিচ্ছি। গরম তেলে কিছুক্ষণ এক পাশ ভাজি হলে তারপর অন্য পাশটা আমি উল্টে ভাজি করে নিব। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন। 2 পাশ ভাজি হয়ে গিয়েছে, শিং মাছ তুলে রাখলাম। আর এই তেলের মধ্যে মাখানো আলুটা আমি ভাজি করে নিচ্ছি। আলু আধা সেদ্ধর মতো হবে এরকম করে ভাজি করে নিচ্ছি, আর বাকি আধা সেদ্ধ রান্নার সময় সিদ্ধ হবে। তো কিছুক্ষণ পর পর উল্টে দিয়ে আমি সুন্দর করে আলুটা আধা সিদ্ধ করে ভাজি করে নিয়ে আলুটাও এখন তুলে নিচ্ছি। এখানে করলা সিদ্ধের জন্য আমি কিছুটা পানি বসিয়ে দিয়েছি। এখানে করলাগুলো দেখুন লবণ দিয়ে মাখিয়ে রাখাতে নরম হয়ে গিয়েছে, আর করলার তিতা ভাব এখন ধুয়ে ফেললেই কমে যাবে। তো হাত দিয়ে ভালো করে কষলে আমি ট্যাপের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একবার ভালো করে এভাবে ধুয়ে নিলে এরপর এই পানিটা আমি ফেলে দিব। এর সাথে কিন্তু করলার তিতা ভাবও অনেকখানি কমে যাবে। এরপর আমি আরও একবার পানি দিয়ে আরও একবার ধুয়ে নিচ্ছি। এরকম করে 2 বার কষলে ধুয়ে নিলাম। তো এই যে পানিটা আমি চড়িয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি করলার আন্দাজে দিচ্ছি, আর এই হলুদ মরিচের গুঁড়া লবণটা এই আন্দাজে দিচ্ছি যাতে করে করলা সিদ্ধ হওয়ার সময় করলার মধ্যে ঝাল নুন সব ঢুকে যায়। আর যেই পানিটা দিয়েছি এই পানিটা করলা সিদ্ধ হতে হতে শুকিয়ে যাবে। আমি একদম পুরোপুরি টানিয়ে নিচ্ছি। দেখুন কোনো পানি আর নেই। এই যে দেখেছেন, তাই বলে করলা অতিরিক্ত সিদ্ধ করবেন না, তাহলেও খেতে ভাল লাগবে না। খাওয়ার জন্য যতটুকু সিদ্ধ প্রয়োজন অতটুকুই সিদ্ধ করবেন। এখন ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ ভাজির সাথে কয়েকটা কাঁচামরিচ ফালিও আমি দিয়ে দিলাম। কাঁচামরিচটাও পেঁয়াজের সাথে ভাজি করলে কাঁচামরিচের সুন্দর ফ্লেভার যোগ হবে। এখন কিছুটা হলুদ গুঁড়া দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব রসুন বাটা, একদম সামান্য আদা বাটাও দিলাম। রসুন বাটার পরিমাণটা বেশি হবে আদা বাটার চাইতে। ভালো করে ভাজি করে নিচ্ছি, কাঁচা গন্ধ যাতে না থাকে। হলুদের গুঁড়া দেওয়ার পর যদি আদা রসুন দেওয়া হয় তাহলে কিন্তু ছিটা পড়ে না। এখন লাল মরিচের গুঁড়া দিয়ে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। এখন কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর হাফ চা চামচের মতো জিরা গুঁড়া দিলাম। তো ভালো করে বলক উঠলো। মাছ ভাজি আলু ভাজির মধ্যে লবণ আছে, ওই আন্দাজে দিবেন।
কভার করে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। তো ঝোলটা 2 মিনিট কষিয়ে এখন ভাজি শিং মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে মিক্স করে আবার কভার করে আবার 2 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। দেখুন শিং মাছও প্রায় 2 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে। এখন আগে দিয়ে দিচ্ছি আলু ভাজিটা। আলু এখনও হাফ সেদ্ধ বাকি আছে সেদ্ধ হওয়ার, তো কভার করে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন আলু কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর বাকি রান্নাটা হয়ে যাবে এই পানিতে। তবে কভার করব না, কভার না করে হাই আঁচে কুক করতে হবে। হাই আঁচে কুক করলে রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। তো পুরোপুরি রান্না প্রায় হয়ে গিয়েছে, আলুও সুসিদ্ধ হয়ে গিয়েছে, মাছও ভালো করে রান্না হয়ে গিয়েছে। এরকম ঝোল থাকা অবস্থায় আপনাদেরকে সেই সেদ্ধ করা করলাটা দিয়ে দিতে হবে। দেখুন করলাটা আমি আস্তে আস্তে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি, চারদিক থেকে নিয়ে নিয়ে, এটা দেখেই বুঝতে পাচ্ছেন। করলা দিয়ে আগুনের আঁচ কমিয়ে আমি কভার করে 5 মিনিট কুক করেছি। করলা আগে থেকেই সিদ্ধ করা এবং করলার মধ্যে মরিচ এবং লবণ ভালো করেই ঢুকে রয়েছে। তো 5 মিনিট সময় যথেষ্ট সব কিছুর সাথে রান্না করার জন্য। দেখুন ঝোলটা কীরকম রেখেছি, মাখো মাখো চাইতে সামান্য বেশি। এই ঝোলটা দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট লাগবে। তো গরম গরম পরিবেশন করতে পারেন, ঠান্ডাও মজা লাগবে, মুখে একটা ভিন্ন স্বাদ এনে দিবে। করলার তিতাভাব একদমই কমে গিয়েছে, ঝোলের মধ্যেও তিতাভাব তেমন যাবে না, বরং ঝোলটা অনেক বেশি টেস্টি হয়ে যাবে। ফিডব্যাকটা কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।